বন্ধুরা নমস্কার। বিষয় মূল্য। বন্ধুরা, বহুকাল আগে বিশিষ্ট সঙ্গীত সাধক সলিল চৌধুরী হয়তো মজার ছলে এই গানটি গিয়েছিলেন। জিনিসের দাম বেড়েছে, মানুষের দাম কমেছে, হায় রে কপাল করব কি। মরণের মালগাড়িতে মানুষের ঢল চলেছে, হায় রে কপাল করব কি। বন্ধুরা, আজ আমরা এই একবিংশ শতাব্দীর দ্বারে অত্যাধুনিক যুগে বাস করে আমরা এটি দেখছি যে মানুষের ঢল কিভাবে মরণের মালগাড়িতে মানুষের ঢল নেমেছে। মানুষের জীবনের মূল্য নেই, আর যেখানে মানুষের জীবনের মূল্য থাকে না, পার্থিব সম্পদের মূল্য হু হু করে বাড়তে থাকে, তখন বুঝতে হবে যে সেই দেশ এবং সেই জাতির কপালে দুর্যোগ নেমে আসছে, অমানিসার অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। কিভাবে পার্থিব সম্পদের দাম হু হু করে বেড়ে চলেছে, আর এই অমৃতর সন্তান মানুষের মূল্য কিভাবে কমে যাচ্ছে। একটা ঘটনা বলছি, এই 1968 সালের কথা। আমি আমার বাবা মার সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিটে SC সরকার অ্যান্ড কোম্পানিতে গিয়েছিলাম সোনার গহনা কিনতে, 1968। তো সেখানে তখন ওই সোনার মূল্য ছিল 1 গ্রাম সোনার দাম 16 টাকা। তো আমার মা ওই এক জোড়া পাশা আর লকেট সহ একটা চেন কিনেছিলেন। তো মোট এর ওজন হয়েছিল 8 গ্রাম আর 45 মিলিগ্রাম। তো ওই 35 টাকা ওই মেকিং চার্জ আর 1 টাকা 70 পয়সা সেলস ট্যাক্স, এই মিলিয়ে মোট দাম হয়েছিল এক জোড়া পাশা, চেন সহ একটা লকেটের মূল্য, যার ওজন 8 গ্রাম 45 মিলিগ্রাম হয়েছিল, দাম হয়েছিল 171 টাকা 92 পয়সা। প্রায় আজকের ডেটের তুলনায় সেই দাম বেড়ে হয়েছে 500 গুণ। বন্ধুরা, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, এই সুজলা সুফলা দেশ এখন শুকিয়ে যাচ্ছে। মাঠ ময়দানে এখন আর শস্য ফলে না, সবুজের সমারোহ দেখা যায় না, শুধু সেই কংক্রিটের গগনচুম্বী ইমারত। এমনও হয়তো রয়েছে একজন প্রায় 50-100 ফ্ল্যাট কিনে বসে রয়েছে, থাকবার লোক নেই, কিন্তু ফ্ল্যাট তার প্রাচুর্যে দিশেহারা হওয়ার যোগ। আবার এদিকে মানুষ একটু মাথা গোজবার ঠাঁই পায় না। শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেখে অটো টোটো চালাচ্ছে, খাবারের দোকান চারিদিকে ছেয়ে গেছে, কোনো ইন্ডাস্ট্রি নেই, মানুষ কত খাবার কিনবে। শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করে 10-12 হাজার টাকার চাকরি, এক্সেপশনাল ছেড়ে দিচ্ছি, 8 থেকে 12 ঘন্টা পরিশ্রম করে 8-10-12 হাজার টাকার বেতন, তাতে কুলায় না। কি করে কুলাবে? যেখানে চালের মূল্য 60 টাকা, আটার মূল্য 40-42 টাকা, আলু
40, 42, 45 টাকা চলবে কি করে মানুষের? মানুষ চালিয়ে নিচ্ছে, কেউ দেখার নেই। বন্ধুরা, এইভাবে যদি মানুষের অবমূল্যায়ন হয়, মানুষের জীবনের দাম যদি কমতে থাকে, সেই দেশ, সেই জাতি কি করে তার উন্নতি হবে? এখানে এক শ্রেণীর মানুষ ছেলের বিয়েতে যে হানিমুনে গেছে, পার রাতের জন্য কয়েকশো কোটি টাকা খরচ, তার পায়ের জুতোর দাম কয়েক লক্ষ টাকা, তার পোশাকের দাম কয়েক কোটি টাকা। এত টাকা যে কি করে খরচ করবে তার ঠিক ঠিকানা নেই, দিশাহারা হয়ে যাচ্ছে কি করে খরচ করবে। আর এক শ্রেণীর মানুষ দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছে, মাথা গোজবার ঠাঁই নেই। বন্ধুরা, এই হলো মানুষের দাম। একদিকে মুষ্টিমেয় মানুষের অর্থের, সম্পদের কুল কিনারা নেই, আর একদিকে শিক্ষিত সমাজ শুকিয়ে মরছে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে গিয়েছিলেন যে যে জাতি দেশ গরিবের মুখে অন্ন তুলে দিতে পারে না, তাদের শিক্ষার সংস্থান করতে পারে না, মানুষের জীবনের মূল্য দিতে পারে না, সে জাতি কখনো বড় হতে পারে না। তাই তিনি সারা জীবন মানুষের জন্য লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। কিন্তু তিনি যা দিয়ে গেছেন আমরা তা রাখতে পারিনি। তাই এইরকম বৈষম্য, মানুষের মধ্যে ভেদাভেদ, হিংসা, লড়াই, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মানুষ প্রাণ বাঁচাতে। হয়তো একটু আস্থানা পেল, সেখানে ত্রাসে দিন কাটাচ্ছে, কবে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়। এরকম যখন এই অমৃতের পুত্রের অবস্থা হয়, সে দেশ, সে জাতি কি করে বড় হবে? বন্ধুরা, আমরা কত গবেষণা করি, চুল চেরা গবেষণা, বড় বড় সমস্ত অর্থনীতিবিদদের নিয়ে, সমাজের বড় বড় মানুষদের নিয়ে, কি করে অর্থনৈতিক উন্নতি হবে, হাল ফিরবে। গোড়ায় এত গলদ থাকলে পরে মিথ্যা ভিতের উপরে কখনো কোনো সংস্থা দাঁড়াতে পারে না। একদিকে শোষণ, পীড়ন, কপটতা, মানুষের প্রাণ সেখানে মরণের মালগাড়িতে মানুষের পাল চলেছে। হায় রে কপাল, করব কি? আমরা এগুলো দেখছি, সইতে না আমাদের দেহ মন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, যার জন্য আমাদের এই দুরবস্থা।
এক শ্রেণীর মানুষ শোষণ করে চলেছে, আর এক শ্রেণীর মানুষ শুকিয়ে মরছে। অযোগ্য মানুষের দাপাদাপি, আর যোগ্য মানুষ তাদের প্রতিভা অবহেলায় মরছে। এই দেশ, এই জাতি কি করে জাগবে? মানুষের মূল্য যেদিন আমরা বুঝতে পারবো সেই মানুষই হলো অমৃতের সন্তান, সেদিনই আমাদের দিন ফিরবে। নচেত আমাদের কপালে ঘনিয়ে আসা এই দুর্যোগ, তাতে আমরা ছিটকে পড়ে কোথায় হারিয়ে যাব। নমস্কার বন্ধুরা।